হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তোমরা সবাই কেমন আছো? আজ আমি বাসায় কি রান্না করেছি সেই ভিডিওটা নিয়ে আবার তোমাদের মাঝে চলে আসছি। আজকে আমি তেমন কোনো কিছু রান্না করিনি। আজকে আমি টমেটোর টক মিষ্টির ঝাল চাটনি করেছি আর ডাল রান্না করেছি। কারণ আমার বাসায় আগে থেকে 2-3 দিনের তরকারি ছিল আর বাসায় ওইভাবে খাওয়ারও কেউ নেই, যার কারণে আমি তো ডায়েট করছি, যার কারণে তেমন কিছু রান্না করিনি। তো যাই হোক, আমি এখানে আধা কেজি টমেটো নিয়ে টমেটোটা ভালো মতো পরিষ্কার করে এখন কেটে নিচ্ছি। কেটে নিয়ে এদিকে টমেটোর জন্য পোস্তদানা আর কিছু কাজু বাদাম আর এর ভিতরে একটু আদা দিয়ে ব্লেন্ডারে ব্লেন্ড করে নিব। তো আমি এখন রান্নায় চলে যাচ্ছি। চুলায় প্যান নিয়ে তার ভিতরে সরিষার তেল দিয়ে একটু কালিজিরা দিয়ে 3টা কাঁচা জাল ভেঙে দিয়েছি, একটু পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, দিয়ে একটু হালকা নেড়ে চেড়ে এখন এর ভিতরে একটু আস্ত জিরা দিয়ে দিয়েছি। জিরাটা দিয়ে একটু নেড়ে চেড়ে এখন এর ভিতরে টমেটো কুচিগুলো দিয়ে দিব। 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি, 1 চামচ লবণ দিয়ে দিয়েছি, দিয়ে ঢাকনা দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম। 5 মিনিট পরে ফিরে এসে আবার কিছু রসুন কুচি দিয়ে দিয়েছি, 1 চামচ লাল মরিচের গুঁড়ি দিয়ে দিয়েছি, দিয়ে আবার একটু নেড়ে চেড়ে সেই পোস্ত দানাটা, কাজুটা আর আদাটা ব্লেন্ডার করে রেখেছিলাম ওই পানিটাও দিয়ে দিয়েছি, দিয়ে ব্লেন্ডারটা ধুয়ে আর একটু পানি দিয়ে দিয়েছি, দিয়ে কিছু সময় ঢেকে রেখেছিলাম। কিছু সময় পরে ফিরে এসে একটু 1 চামচ সুগার দিয়ে দিয়েছি, দিয়ে আবার ঢেকে রেখেছি। ঢাকনিটা উঠিয়ে দেখতেই পাচ্ছ আমার চাটনিটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। এদিকে আমি ডাল প্রেশার কুকারে সিদ্ধ হতে দিয়েছি, ডালটাও আমার সিদ্ধ হয়ে গিয়েছে। এখন ঘুটনির সাহায্যে ঘুটে নিচ্ছি, নিয়ে 1 চামচ হলুদের গুঁড়ি দিয়ে দিয়েছি আর কিছু রসুন কুচি আর পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি। এরপর একটু টমেটো দিয়ে দিব আর লবণ দিয়ে দিয়েছি আর একটা কাঁচা জাল দিয়ে দিয়েছি, দিয়ে একটু বলক আসার জন্য ওয়েট করব। এই দেখো আমার চাটনিটা এদিকে কমপ্লিট হয়ে গিয়েছে। এখন ডাল বাগার দিব। চুলায় প্যান বসিয়ে তেল দিয়ে দিয়েছি, একটা শুকনা জাল চিড়ে দিয়েছি আর পেঁয়াজ আর রসুন কুচি দিয়ে নেড়ে চেড়ে নিব। এদিকে রিভানবাবুর জন্য একটা ডিম সিদ্ধ দিয়েছিলাম, ওইটাও এই একই তেলে ভেজে নিচ্ছি। এরপরে একটু পেঁয়াজটা লাল লাল হয়ে গিয়েছে, এর ভিতরে একটু আস্তা জিরা দিয়ে দেব, কারণ ডাল বাগারে আমি আস্তা জিরাটা ভেজে নেই, এতে ডালের দ্বিগুণ স্বাদ বাড়িয়ে দেয়। তারপরে আমার ভাজাটা হয়ে গিয়েছে, আমি ডালের ভিতরে ঢেলে দিয়েছি। এরপরে আমি কিছু ধনিয়া পাতা কুচি দিয়ে দিলাম, দিয়ে 1 মিনিটের জন্য নেড়ে চেড়ে আমি ডালটাও নামিয়ে ফেলেছি। আমার রান্নাটা অলমোস্ট কমপ্লিট হয়ে গিয়েছে। যাই হোক, আমার ভিডিওটা আজকে এই পর্যন্ত ছিল। তোমরা যে যেখান থেকে আমার ভিডিওটা দেখছো একটু বেশি বেশি করে প্লিজ শেয়ার করে দিবে, লাইক করবে, কমেন্ট করবে। সবাই ভালো থাকবে, আমার জন্য দোয়া করবে। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।